হাই, আমি প্রীতি। আর আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা মজাদার গল্প বলবো বলে। তোমরা অবশ্য থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কার বিষয় নিয়ে আজকে গল্প বলতে এসেছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে গোপালের সম্পর্কিত একটা গল্প, মজাদার তার মহিমার গল্প আমি আজকে তোমাদেরকে শোনাবো। তো তার আগে বলে রাখি যে গল্পটা আমি কোথা থেকে কালেক্ট করেছি। গল্পটা কিন্তু আমি কালেক্ট করেছি আমার দিদার থেকে। তো দিদার থেকে বলতে গেলে, এবার তোমরা ভাবছো হয়তো দিদার বাড়িতেই হয়েছে আমার নিজের। না, দিদার বাড়িতে হয়নি, বাট দিদার যেখানে থাকে তার আশেপাশের যিনি প্রতিবেশী থাকেন তাদেরই কোনো এক বাড়িতে এই ঘটনাটা ঘটেছে। এবং তিনি আমার দিদার সাথে সম্পর্ক যেহেতু ভালো তার সাথে আমার দিদার, তো তিনি আমার দিদাকে গল্পটা বলেছিলেন এবং দিদার কাছ থেকে তারপরে আমি গল্পটা শুনি এবং তারপরে মনে হলো তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমরা সকলেই জানি আগামীকাল মানে আমাদের আগের দিনে গতকাল আমাদের জন্মাষ্টমী গেছে এবং জন্মাষ্টমীতে আমরা জানি প্রত্যেকের বাড়িতেই কিন্তু গোপালের পুজো করা হয়। যাদের যাদের বাড়িতে গোপাল আছে তাদের প্রত্যেকের বাড়িতে গোপাল পুজো করা হয়। এবং প্রত্যেকের বাড়িতে এটাও জানেন, যাদের বাড়িতে গোপাল আছে তাদের বাড়িতে গোপাল থাকা মানে কতটা গোপালকে গোপাল নিজে বুঝিয়ে দেয় যে আমি আছি ওখানে। ঠিক আছে, তাকে আলাদা করে তাকে কোনো এফর্ট দিতে হয় না, সে অটোমেটিক সে নিজে বুঝিয়ে দেয়। তো সেরকমই কোনো একটা গল্প রিলেট আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি। তো আর বলে রাখি, আগের দিন আমি প্রীতিস ব্লগ চ্যানেলে একটা গল্প শেয়ার করেছিলাম তোমাদের সাথে। গল্পটা হচ্ছে শীতলা মায়ের দর্শনের রূপ। সেটা অন্য কেউ শীতলা মায়ের দর্শন পেয়েছিলেন এবং শীতলা মা তাকে দর্শন দিয়েছিল বলা যায়। তো সেই একটা গল্প শেয়ার করেছিলাম, খুব সুন্দর একটা গল্প, আমার খুব পছন্দের গল্প। যারা যারা এখনও অবধি শোনোনি তারা প্লিজ একবার আমার চ্যানেলে গিয়ে গল্পটা শুনে এসো, আশা করি তোমাদের মন ছুঁয়ে যাবে। আর আজকে যে ঘটনাটা বলবো সেটা তোমাদের ডেফিনেটলি আমি শিওর তোমাদের মন ছুঁয়ে তোমরা 2-3 বার করে আবার হয়তো শুনতে আসবে, গল্পটা এতটাই সুন্দর। তো গল্পটা চলো স্টার্ট করি এখান থেকে। গল্পটা যেখানে আমি অ্যাকচুয়ালি শুনেছি, যেখানে কথা বলছি সে জায়গাটা হচ্ছে সোদপুর পানিহাটি, গঙ্গার ধার, যেখানে সাধারণত সবাই জানো বিখ্যাত দই চিড়ের মেলা হয়, প্রত্যেক বছর দই চিড়ের মেলা হয়। তো সেরকমই আমার দিদার বাড়ির ওইখানে আশেপাশে প্রতিবেশী এক ঠাম্মা তার ছেলেকে নিয়ে এখন সে তার ছেলে বৌমাকে নিয়ে এখন থাকে। কিন্তু যখন এই ঘটনাটা ঘটেছিল তখন 2-4 বছর আগে ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, আমি অনেকটা লেটে বলছি কারণ গল্পটা আমি অনেক লেটে শুনি, এই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, ওই জন্য টু লেট গল্পটা। ঠিক আছে, তো উনি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলেন এই সোদপুর পানিহাটিতে, উনি বারাসাতের মেয়ে। আমার দিদা যতটুকুনি বলেছেন যে উনি হচ্ছে বারাসাতের মেয়ে, কিন্তু ওনার বিয়ে হয়েছিল আমাদের সোদপুর পানিহাটিতে। তো যখন উনি এই বাড়িতে বিয়ে করে এসেছিলেন, ওনার বাড়িতে এই বাড়িতে গোপাল ছিলই। তো সেই গোপালের দেখাশোনা, তার সেবা করা থেকে শুরু করে যাবতীয় কাজ উনি হ্যান্ডেল করা শুরু করেছিলেন। তো নর্মালি উনি প্রত্যেক দিন যেরকম নিয়ম করে সকালে স্নান সেরে যেভাবে ওনার পুজো করতে হয় পুজো করেন, সব কিছু উনি করেন। এবং মাসের যে হয় না একটা মেয়েদের একটা মাসিক অসুচি থাকে, যেটার কারণে করতে পারে না, সেই টাইমেও উনি কিন্তু কারোর হাতে দায়িত্ব তখনও দেননি, উনি নিজের হাতেই করে গেছেন। তাতে কিন্তু এখন হয়তো সবাই বলতে পারে যে অসুস্থ অবস্থায় ঠাকুরকে পুজো দেওয়া যায় না, উনি অন্য ঠাকুরের কোনো পুজো করতেন না, কিন্তু গোপালকে উনি সেবা কিন্তু দিতেন। ঠিক আছে, যাই হোক, যে কোনো ওনার যদি বিছনায় উনি যদি কোনো সময় খুব অসুস্থ হয়ে পড়তে, বিছনায় অসুস্থ হয়ে থাকাকালীনও কিন্তু উনি ঠিক কোনো দিন সময় ভুলতেন না যে গোপালকে খাবার দিতে হবে, বা গোপালকে কোনো সময় ভুলতেন না যে রাতে ওনাকে ঘুমোতে দিতে হবে বা ঘুমোতে ওনাকে সব বিছনা তৈরি করে দিতে হবে, কোনো দিন এটা উনি ভুলতেন না। তো নর্মালি এত বছর কেটে গেছে, ওনার ছেলে আস্তে আস্তে ছেলে হয়েছে। ওনার ছেলে হওয়ার পর বাড়িতে বেশ ভালোই ওনার ফ্যামিলি খুবই মধ্যবিত্ত হলেও একটা ঘরের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যের একটা ভাব বোঝা যায় না, সেরকমই ওনার ঘরে। তো নর্মালি খুবই ভালো চলছিল, খুবই ভালো দিন। তারপরে হঠাৎ করে অনেক ছেলে বড় হলো, আস্তে আস্তে চাকরি পেলো, সবই গোপালের কৃপায় গোপালের মহিমায় চাকরি পেলো। এমনকি এটাও শুনতে পাওয়া গেছে যে যখন উনি যখন নাকি উনি কোথাও হয়তো বেরিয়েছে, গোপালকে ঘরে একা রেখে বেরিয়েছে, হয়তো একটু বাজার গেছে, এসে দেখছে মুখটা শুকনো
করে রয়েছে, যেন হচ্ছে কত রাগ, কেন আমাকে নিয়ে যাওয়া হয়নি, এরকম একটা মানে এরকম নাকি উনি বুঝতে পেতেন সেটা আবার ওনার ছেলেকে বলেছে। ওনার ছেলে বলে কি আজে বাজে বকমা, এরকম হয় নাকি আবার কখনো। তো ছেলেগুলো খুব একটা বিশ্বাস করতো না, এমনিতে ছেলে মানুষ তো খুব একটা আর এইসবের ব্যাপারে অত ইন্টারেস্ট দেখায়নি। তো সে তার মধ্যে চাকরি করছে। তারপরে ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখা হলো, মেয়ের সাথে বিয়েও দেওয়া হলো। তার আগে ওনার স্বামী চলে যায়, ঠিক আছে, তো উনি একা হয়ে যান। এবার ওনার ছেলের বউ খুবই ভালো, বলবো না যে একদমই খারাপ, খুবই ভালো। খারাপ ভালো তো সবার মধ্যে মিশিয়ে থাকে, বাট খুবই ভালো। এবার কেউ কিছু জিনিস মানতে পারে, বাট কেউ কোনো জিনিস মানতে পারে না। সেটা একটু সময়ের সাথে সাথে ঠিক যখন মনে হয় মেনে নেওয়ার সময় মানুষকে সব কিছু মানিয়ে দেয়, এটা তো সবাই জানো। তো নর্মালি সেরকমই একদিনকে হঠাৎ করে আমি ঠাকুমাই বলি, অ্যাকচুয়ালি আমার দিদার থেকে অনেকটাই বয়সে বড়। তো নর্মালি উনি তো রেগুলার উনি বিয়ে হয়ে গেছে, যখন ওনার ছেলের যখন বিয়ে হয়ে গেছে তখনও কিন্তু উনি ওই দায়ভার কিন্তু ওনার বৌমাকে কখনো দেননি। সব ঠাকুরের পুজো উনি ওনার বৌমাকে দিয়েছে যে হ্যাঁ করতে হবে, কিন্তু গোপালের সেবা করা উনি করবে। তো যাই হোক একদিনকে নাকি এরকম গোপালের সেবা করবে মানে রোজ যেরকম করেন, হঠাৎ করে উনি একটু পড়ে যাওয়াতে উনি একটু বিছনাতে পড়ে যায়। হাঁটা চলা একটু করতে পারছিল না, উঠতে পারছিল না ঠিকঠাক করে, বিছনাতেই বেড রেস্টে ছিলেন। তখন ওনার বউকে বলা হয় যে বৌমা তুমি একটু আমার গোপালকে একটুখানি আজকে একটু সেবা করে দেবে, ওর একটু সকালে খাওয়ার, দুপুরে খাওয়ার, রাতে একটুখানি খেয়ে দে, ওকে ঘুম পাড়িয়ে দেবে একটু। তা বৌমা না করেনি। বৌমা বললাম খুবই ভালো, কিন্তু বৌমা কিন্তু এইসব জিনিস মানে না যে গোপালের আবার মহিমা করে, বা গোপাল কিন্তু সব শোনে বোঝে, গোপালের মুখ খারাপও হয়ে যায়, গোপালেরও কষ্ট হয়, এটা কিন্তু ওনার বৌমা মানে না। তো নর্মালি এবারে তখন যাই হোক বৌমা পুজো দিয়েছে, নর্মালি যেরকম পুজো দিতে গিয়ে হয়েছে, এটা কি প্রথম দিন যেরকম পুজো দেয় সেরকম ঠিকঠাক দিয়েছিল, ঠিক আছে। পরের দিনকে উনি পুজো দিতে গেছে ওনার বৌমা, তখন দিতে গিয়ে হয়েছে কি যেরকম হয় কি ওনাকে স্নান করাতে হয় গোপালকে। তো গোপালকে স্নান করার জন্য ঘি মধু দিয়ে তো স্নান করায়। তো ওনার ঘি মধু দিয়ে রেগুলার স্নান করা থেকে না ওই বৌমার হাত থেকে না গোপালটা পড়ে মাটিতে পড়ে গেছে। এবার সেটা ওই ঠাকুমা শুনতে পেয়েছে, তখন চিলে বলছে কি হলো আমার গোপাল পড়ে গেল নাকি। এবার তখন বৌমা বলছে ওই একটু হাত ফসলে পড়ে গেছে গো। তখন ঠাকুমা না খুব উত্তেজিত হয়ে তখন ছেলেকে সাথে কল করতে বলেছে, তুমি আমার ছেলেকে ফোন করো। তো ওনার বৌমা ছেলেকে কল করে। তবে ছেলে বলে রাখি ছেলেও চাকরি করে, বলতে ছেলে একটা রেল কোম্পানিতে চাকরি করে, ঠিক আছে। তো রেল কোম্পানি থেকে আসাটা খুব একটা সুবিধা নয়, সেই রাতে আসতে হলে সে রাতেই আসতে পারবে। তো রাত করে এরকম ফিরেছে, তখন রাত 8টা বাজে, তখন এসেছে ছেলেকে বলছে তুই ডাক্তার ডাক, এখনই ডাক্তার ডাক। তখন ছেলে বলছে কেন, কার কী হচ্ছে, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে, শরীরে খারাপ লাগছে কিছু? তো নর্মালি তখন এই কথা বলাতে বলছে যে না আমার শরীর খারাপ লাগছে না, আমার গোপালের ব্যথা লেগেছে পায়ে, আমার গোপালের ব্যথা লেগেছে। এইবার এই কথাটা বলা তোমার ছেলে বলছে কি আজব বকছো, গোপালে আবার ব্যথা লাগবে নাকি, ও তো একটা পিতলের একটা ঠাকুর, ওর আবার ব্যথা লাগে নাকি? বলছে হ্যাঁ পড়ে গেছে, আজকে বৌমা পুজো দিতে গিয়ে ওর হাত থেকে পড়ে গেছে ভুলবশত, ওর পায়ে লেগেছে। আমি বলছি ওর পায়ে লেগেছে। তো নর্মালি অনেক জোড়াজুড়ি করার পর কিছুতেই শোনে না ছেলে বলছে না এটা হয় না ওটা হয় না। তো তখন বৌমা বললো ঠিক আছে মা যখন বলছেন তুমি একবার ডাক্তার ডাকো, মা তাতে শান্তি যদি পায় তাহলে শান্তি পাক, তাতে অসুবিধা তো কিছু নেই, মানুষ যদি কিছু করে যদি শান্তি পায় তাহলে সেটা তাকে পেতে দাও, তুমি ডাক্তার ডাকো। তো নর্মালি ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তারও এবারে অপারক, ডাক্তার কি বলবে আর, ঠিক আছে ওনার কথায় অনুযায়ী ওই থেটোস্কোপটা দিয়ে যখন গোপালকে চেক করার জন্য তার বুকে থেটোস্কোপটা যখন বসিয়েছে না, ডাক্তার নিজের কানে গোপালের হৃদস্পন্দনের যে একটা ধুকপুক একটা হার্টবিটের যে শব্দ, যে সাউন্ড, সেটা শুনতে পায় গোপালের। এবার গোপালের ওই হার্টবিট শুনে না রীতিমতন উনি ওখানেই থতভম্ব হয়ে গেছে ডাক্তারবাবু। তখন ডাক্তারবাবুর সাথে সাথে একটা প্রেসক্রিপশান নিল, প্রেসক্রিপশানের মধ্যে একটা ওষুধ লিখে দিল, ওষুধটা বললো এটা টাইম মতন করে ওনাকে দুপুরবেলা খাওয়ার সময় খাইয়ে দেবেন। এবার তখন এই কথা বলাতে ছেলে বলছে কি বলছেন ডাক্তারবাবু, আমার মা নয় একটু বয়স হয়ে গেছে তাই কম একটু যা পারছে বলছে, কিন্তু বলে আপনিও একটা শিক্ষিত মানুষ এরকম বলছে, না তোমার মা ঠিকই বলেছেন,
ওনার হার্টবিটের আমি স্পন্দন শুনতে পেয়েছি, তার মানে নিশ্চয়ই ওনার পায়ে লেগেছে। আমি ব্যথার ওষুধ দিয়ে দিয়েছি, ওটা খাইয়ে দিতে বলবে। এইটা শুনে না ছেলে বলছে এটা কখন হতে পারে। তখন ওনার যে ঠাকুমা যিনি তখন বলছে ওটা আমার ছেলে আছে, ওর কোথায় লাগবে না লাগবে আমি জানবো না, আমি সব জানি। ও পড়ে গেছে, ও লেগেছে, আমি বলছি ও লেগেছে, দেখলি তো ডাক্তারবাবুও বললো, তোরা তো বিশ্বাস করছিলিস না। এই হচ্ছে আজকের গল্প। তো গোপালের মহিমা সবাই জানো। আরও দুটো ঘটনা আছে গোপালের, আমি নেক্সট দিন আবার স্টোরিতে বলবো, নাকি আজকেই বলে দিই আরেকটা ঘটনা আছে এরকম। আরেকটা ঘটনা কোথায় আমি সেটা বলতে পারবো না, আমার ঠিকঠাক মনে নেই, বাট এটা আমার মার কাছ থেকে শোনা। আমি অত মাকে যখন ছোটো ছিলাম তো অত জিজ্ঞাসা করি, আমি ছোটোবেলায় শুনেছি। যখন আমি 7-8-এ পড়ি তখন আমার মা আমাকে ওরকম গোপালের গল্প শোনাচ্ছিল, যেটা কোথায় একটা ঘটনাটা ঘটেছে। এবার কোথায় ঘটেছে তখন তো অত ছোটো, আমি অত আর জিজ্ঞাসা করি, বাট মনে আছে, ওইটুকু তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো এরকম নাকি একটা বাড়িতে তার এক ভদ্র মহিলা, তার একটা ছোট্ট বাচ্চা ছেলে আর তার স্বামী নিয়ে সুখের সংসার করছেন, এবং নিত্যদিন উনি গোপালের সেবা দেন। সকাল থেকে রাত অবধি কাজবাজ করে গোপালের সেবা করে, রেগুলার ওনার এটা নিয়মিত কাজ ছিল। তো একদিনকে কি হয়েছে, একজন ওই ভদ্র মহিলা কোনো একটা কাজ করছিলেন না, মাসের যে অশুচি হয় না, কাজ করছিলেন ভুল বললাম, মাসের যে অশুচি হয়, তো পুজো দেওয়ার বারণ থাকে। তো তখন উনি সেটা মেনে পুজো দিতে চাননি, ভাবলো যে না পুজো দেবো না, এই সময় পুজো দিতে নেই। তো তখন উনি কী করলো, ওনার যেহেতু ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে, ওকে বললো বাবু একটু আজকে পুজো দিয়ে দিবি আমার হয়ে, একটু গোপালকে একটু খেতে দিয়ে দিবি। তখন বাচ্চা ছেলেটা বললো হ্যাঁ দাও, আমি খেতে দিয়ে দেবো। তো ভালো কথা। তো ওকে খাবার দিয়ে ওকে সব কিছু বুঝিয়ে দিয়েছে যে এইভাবে খেতে দিবি, এইভাবে বলবি খাওয়ার সময়, এইভাবে বলবি যে তুমি তোমার খাবারটা খেয়ে নাও, বলতে হয় নাকি এটা। তো যাই হোক, এটা ওকে বলে সব কিছু শিখিয়ে দিয়েছে। এইবার নর্মালি ওর মা রান্নাঘরে রান্না করছিলেন, আর ওকে যেহেতু ঠাকুরঘরে বলেছে পুজো দিতে, ও ঠাকুরঘরে গিয়ে এরকম সব জোগাড়যান্ত্রিক করে পুজো দিচ্ছে। পুজো দিতে দিতে দেখছে অনেকক্ষণ ধরে ছেলে আর ঠাকুরঘর থেকে বেরোয় না। ওর মা ভাবছে কী হলো, ছেলে ঠাকুরঘর থেকে বেরোচ্ছে না কেন। তারপরে এই করতে করতে হট করে ছেলে দরজা খুলে বলছে মা জানো গোপাল ঠাকুর নিজে এসে খাবারটা খেয়ে গেছে। এইবারে ওর মা বলছে গোপাল ঠাকুর খাবার খেয়ে গেছে, কি বলছিস? বলছে হ্যাঁ আমি বলছি গোপাল খাবার খেয়ে গেছে। আমি প্রথমে তো কিছুতেই খাচ্ছিল না, তারপরে একটা লাঠি নিয়ে যেই আমি বকাশকা করে দুঘা মেরেছি, তখন না গোপাল নিজে এসে আমার এখান থেকে খাবার নিয়ে খেয়ে গেছে। এবার ওর মা এই কথা বিশ্বাস না করে ওর মা বলছে চল তো দেখি। তো গিয়ে দেখছে সত্যি তাই, ঠাকুরের খাওয়ার থালাতে খাবার নেই। এবার তখন বলছে তুই খেয়েছিস, সেটা এরকম হয় নাকি কখনো? বলছে না আমি খাইনি, আমি সত্যিই বলছি, আমি ওকে মেরেছি, অনেক মেরেছি, ওকে কিছুতেই আমার কথা শুনছিল না। প্রথমে অনেক ডাকছিলাম, কিছুতেই শুনছে না, যে বলছি এসে খেয়ে নাও, কিছুতেই শুনছে না। তারপরে যখন আমি লাঠি দিয়ে অনেকবার মেরেছি, তারপরে এসে আমার এই থালা থেকে খাবার খেয়েছে, খেয়ে আবার ওরকম হয়ে গেল। এবার এই কথা সচরাচর মা বিশ্বাস করেনি। ওর মা নর্মালি বলছে ঠিক আছে আর অত করতে হবে না। তো রাতের বেলায় এরকম, তখন সেদিনকে রাতের বেলাতেই এবার যেরকম নর্মালি খাওয়া দাওয়া করে শোয় মানুষ, সেরকম ওরাও শুয়ে পড়েছে। এবার তখন ওর মা স্বপ্ন দেখছে, এরকম গোপাল স্বপ্ন দিয়েছে তাকে, বলছে আমি এসেছিলাম রে আজকে, তোর ছেলের হাতে আজকে খেয়ে গেছি, কিন্তু ও যা আমাকে মেরেছে সেই মার তোমার ভীষণ লেগেছে, ব্যথা করছে আমার এখনও। এইটা স্বপ্নটা পেয়ে না ওর মা হটচকে উঠেছে, ঘুম থেকে উঠেই বলছে কি হলো, কি একটা দেখলাম। তো তখন গিয়ে ঠাকুর ঘরে গিয়ে ওখানে যে ওই থাকে না কিছু ওষুধ ছিল হয়তো বা কিছু ছিল হয়তো আমার, সেটা লাগিয়ে ঠাগিয়ে দিয়ে গোপালকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে নর্মালি তারপর শুয়ে পড়েছে। তারপরের দিনকে নাকি আবার একবার স্বপ্ন দিয়েছিল নাকি গোপাল,
গোপাল ঠাকুর আবার স্বপ্ন দিয়েছে যে এরকম আমাকে দিলি, আমার ব্যথা এখন ঠিক আছে, তোর ছেলেকে বলিস আমাকে রেগুলার খেতে দিতে, আমি ওর হাতেই খাবো। এই কথা, এই স্বপ্নে এটা ওনাকে ওর মাকে বলেছে, স্বপ্নেতে এসে এই স্বপ্নটা দেখিয়েছে। ওর মা তারপর থেকে আর কোনোদিন পুজো দেয় না, ওই ছেলের হাত ধরেই পুজো দেওয়ায়। তো এই হচ্ছে গল্প, সেকেন্ড গল্পটা এটাই। আরেকটা গল্প আছে যেটা আমি আবার নেক্সট দিন বলবো, আজকে আর বলছি না। তো তোমাদের কেমন লাগলো গল্পটা প্লিজ জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও। আর সবাইকে টু লেট জন্মাষ্টমী, আজকের জন্মাষ্টমী অনেকটা লেট আমি জানি, তবু জানিয়ে দিলাম, কালকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম বলে আর জানানো হয়নি। তো চলো আজকের মতন এখানেই টাটা, আবার চলে আসবো নেক্সট কোনো গল্প নিয়ে, মজাদার কোনো গল্প নিয়ে। টাটা, গুড নাইট।